চলো इधर से थोड़ा घूम के आते हैं भैया। এখানে ভালো লাগবে কখন বলো তো, একদম সন্ধ্যের একটু আগের টাইমে আসতে হবে, তখন খুব ওই দেখো সিনারি দেখো ভাই। আচ্ছা পেমেন্ট তো উনি করবে না? ঠিক আছে। এই তো ভাই বর বউ বাইকে করে যাচ্ছে, বিশাল ব্যাপার তো। ওই দেখো ওই দেখো ওই দেখো, লে ঝামেলা, মার 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 মার। র্যাপিডোতে একটা পার্সেল পেলাম, এখন টাইম হচ্ছে 10:31। এসছি হচ্ছে 9টার সময়, তখন থেকে বসে বসে ওই সেক্টর 5 নিউ টাউন এটা সেটা ঢুকছে, এক একটা বড় ঢুকলো কিন্তু সে ফেয়ার ঠিকঠাক দেখাচ্ছিল না। লাস্টে গিয়ে বিবাদিবাগ এসছে 20 কিলোমিটার দেখাচ্ছে, ভাই 1 ঘন্টা টাইম লাগবে যেতে, কিন্তু পার্সেলে ভাড়া 200 টাকা দেখাচ্ছে, 220 টাকা মতো দেবে বললো। এখন দেখা যাক ওই লাইনে যদি এখন কিছু পাওয়া যায়, ওই জন্য ধরলাম। তো ভাই টাইম তো লাগবে অনেক, যদি আমি প্যাসেঞ্জার না পাই পুরো ফালতু হয়ে যাবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার ভাই, সোমবারে কাজে আসিনি, রবিবারে এসেছিলাম, কিন্তু সোমবারে কালকে নাকি ভাই খুব ভালো মার্কেট ছিল, মানে আমি তো আসিনি, এখন কিরকম ছিল না ছিল বলাও যাচ্ছে না, শুনলাম তো ভালো ছিল মার্কেট। ও হাতি বাগান ধরো, চলো এই যে পার্সেল দেন। $201 ফেয়ার দেখাচ্ছে, 7330। অনলাইন করবেন? অনলাইন করবেন? আচ্ছা আপনি পেমেন্টটা এখন করে দেন, এখন করে দেন। না এখানে কিন্তু আগেই কালেক্ট করার জন্য দেখাচ্ছিল। হ্যাঁ আচ্ছা ও আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। চলো ভাই কাস্টমারের নাম্বারটাও নিয়ে নিলাম। পেমেন্ট এখন করছে না, পরে গিয়ে তো আমি আবার এই কাস্টমারের নাম্বার না পেলে সমস্যা হয়ে যাবে, ওই জন্য হচ্ছে নিলাম। দেখি এটা পিক আপ করতে হবে কোন জায়গা দিয়ে। তো ভাই আবার তো এটা ওই দিকে আছে, চলো আবার ওই দিক দিয়ে গিয়ে আবার পিক আপ করতে হবে। এখন ওই কাস্টমারের সামনে দিয়ে ঘোরা যাবে না, ওই জন্য ওইদিকে ঘুরলাম না। চলো ভাই হাতিবাগান 180 টাকা দেবে, ঠিক আছে, শ্যামবাজারে ওখানে, ঠিকই আছে, চাপ নেই। ও এই কাস্টমারটা কোন কাস্টমার বুঝতে পেরেছি, একদিন আমি নিয়ে গেছিলাম হচ্ছে কি বলে ওই দমদম স্টেশনে নিয়ে গেছিলাম একটু। কাস্টমার আচ্ছা ওটিপিটা বলেন। হ্যাঁ 4250। হ্যাঁ আচ্ছা আমি ঘুরিয়ে নিই। কিউআর কোড দেন। নাম দেখে মনে হচ্ছিল মেয়ে, কথা শুনে মনে হচ্ছে মেয়ে, কিন্তু ভাই ছেলে। হ্যাঁ তো এই দাদাকে হচ্ছে আরেকবারও আমি নিয়ে এসেছিলাম, তো দাদাকে দাদা বলবো কি দিদি বলবো বুঝেই উঠতে পারছিলাম না। তো যাই হোক দাদা দিদি আমার কোনো সমস্যা নেই, ভাড়া নিয়ে কথাটা। চলো এখন এটা কমপ্লিট হয়ে গেলে এবার হচ্ছে র্যাপিডোর পার্সেলটা দেখতে হবে কত দূর আছে। চলো। ওরে ভাই এখনো 5 কিলোমিটার দেখাচ্ছে, তো আবার ভাই ওয়ান ওয়ে না তো, বাঁদিকে তো দেখাচ্ছে। এই র্যাপিডোর ম্যাপের ভাই ভরসা করা যায় না, এর ওয়ান ওয়ে টু ওয়ের কোনো হয়তো না। ঠিক আছে যাওয়া যাবে, চলো। র্যাপিডোর ম্যাপের ভাই ভরসা করা যাবে না, র্যাপিডোর ম্যাপ এই যে দেখাচ্ছে যাবে ভাই, ওয়ান ওয়েতে ঢুকিয়ে দেবে, কেস খেয়ে যাবে, পুলিশ মামা ঝপ করে কেস মেরে দেবে, কিন্তু র্যাপিডো তোমাকে ফাঁসিয়ে দেবে। এই দেখেছো একে ভাই ট্রেনের পার্টি, আর তার মধ্যে স্কুটি এসে ফুচুর ফুচুর করছে। এই তো ভাই বর বউ বাইকে করে যাচ্ছে, বিশাল ব্যাপার তো। ওই দেখো ওই দেখো ওই দেখো, লে ঝামেলা, মার 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 ধরে। না ভাই মারিস না মারিস না, ছাড়, ও হতেই পারে। বর বউ যাচ্ছিল বাইকে করে, এক্ষুনি মেরে দিচ্ছিল। হ্যাঁ
লে ভাই, সব গরম, সব যে যার নিজের এরিয়ার গরম, বুঝতে পারছো? এই দেখো, আরে দেখতে পাচ্ছে গাড়ি, তাও ঢুকিয়েই যাচ্ছে। গাড়ি লোকেশনে প্রায় চলে এসেছি, র্যাপিডোর পার্সেলটা এবারে ডেলিভারি হবে। 700 মিটার দূরে আছি ভাই, ওখানে গিয়েই আবার হচ্ছে পোর্টারগুলো অন করে দেখতে হবে যদি কিছু বাজে। কারণ এই বিভাগের এখান থেকে আবার অনেক সময় কী হয় ভাই, ভাড়া বাঁচতে চায় না, আবার কী হয় অনেক সময় এখান থেকে টার্সেলও বাজে। চলো গিয়েই দেখা যাক। এই তো মারুতি সুজুকি, এখানেই লোকেশন দেখাচ্ছে। এই ভিতরেই হবে, এখানেই মনে হয়। এর ভিতরে কোথায় হবে? ডেল্টা, সবাই কল করে নেই। ডেল্টা, হ্যাঁ হ্যাঁ, ব্যাক গেটেই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান বলছি। কি অ্যাডভোকেটের নাম আছে, দাঁড়ান বলছি। এমএমএস চেম্বার, ওই ওই পাশের ওই বিল্ডিংয়ে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। 11:51 বাজে, এই যে পার্সেল দিয়ে আসলাম, এই বিল্ডিংয়েরই হচ্ছে একতলায়। এই দেখো পোর্টারে পার্সেল দিচ্ছে, দেখো ভাই 67 টাকার। এইসব পার্সেল দিলে হবে? চলো দেখি, আগের দিকে যাই, ইনড্রাইভটা অন করতে হবে। টাইম হচ্ছে 12:08, আর এখন আবার একটা ইনড্রাইভে হচ্ছে পার্সেল পেয়েছি। এটা লেক টাউন না সেক্টর 1, ওইদিকে যে কোনো একটা যাবে। তো 10 কিলোমিটার 125 টাকা ভাড়া দেখাচ্ছে। চলো এই লোকেশনে চলে এসেছি, পিক আপ করবো। 160 মিটার দূরে আছে। বললো একটা কি ল্যাপটপের চার্জার না কি একটা যাবে, দেখি কি দেয়। এই দেখো সেক্টর 3, চলো ধরে ধরে নিলাম। এখানেই দেখাচ্ছে, বলতে পারছি না তো। হ্যালো, হ্যাঁ দাদা বলছি, এই ওপোর যে আপনার স্টোরটা আছে সামনে দাঁড়িয়ে আছি। এই আপনার ওপো ভিভোর যে বোর্ডটা দেওয়া আছে বড়, হ্যাঁ এখানে আছি, দাঁড়ান আসেন। আরে ম্যাডামটা কি জিজ্ঞাসা করছিল, আমিও কল করেছি সেই টাইমে। চলো, এটা কোথায় যাবে? এটা হচ্ছে যাবে, লোকেশনটা কই? লোকেশন ভাই খুঁজেই পাচ্ছি না, একবার দেখে নেই। 40 মিনিট, উড়ে বাবা 9 মিনিট। সেক্টর 1 যাবে এটা। দাদা পার্সেল পিক আপ হবে, পার্সেল পিক আপ হবে। দিশা খাস্তাগির, দিশা খাস্তাগির বললো 4 তলায়। কিছু তো নাম্বার টাম্বার কিছু বলে দেয়নি। আপনি একটু কথা বলেন। নিচে, হ্যাঁ ম্যাম বলছি, ওই সিকিউরিটির সাথে একটুখানি কথা বলুন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন না, অসুবিধা নেই। বাইক কি এখানে রাখবো? চলো ভাই, কাস্টমারও ভালো করে বলতে পারছে না যে কোন জায়গা দিয়ে পিক আপ হবে। ভাই পার্সেল দিল, এই যে পার্সেল তো মোটামুটি ভারী আছে, কিন্তু গল্প হচ্ছে 94 টাকা ভাই ভাড়া দেখিয়েছে। 94 টাকা দিলে 100 টাকাও করে দেয়নি, তাহলে বোঝো কি বলবো। এক তো লেডিস বলে কথা, তাতে আবার তো ভালোই ভারী। চলো যাই, নিয়ে বেরিয়ে যাই। 7.5 কিলোমিটার দেখাচ্ছে, এখন কি করবো, এখন ধরে যখন ফেলেছি এখন তো কিছু করার নেই। সেক্টর 3টাই আগে ডেলিভারি করতে হবে, কারণ সেক্টর 3টা আগে পড়বে, তারপরে সেক্টর 1। আমার তাহলে ইন ড্রাইভের ভাড়াটাই ভালো ভাই, 125 টাকা 9 কিলোমিটার। আর আমার এখানে 7.5 কিলোমিটার 94 টাকা। পোর্টারে ভাই বড় পার্সেল ধরলে ঠিক আছে, ছোট পার্সেল ধরা লস। তাও এই কলকাতা এরিয়ার মধ্যে ধরা মানে তো আরও লস, কারণ এদিকে জ্যাম ঠেলে ঠেলে যেতে হবে ভাই, যদি একটু ফেয়ার বেশি না হয় লস।
চলো গাইস, যেতে যেতে সেক্টর 3 ওইদিকেই যাচ্ছি। আর ওইদিকে একটা পেলাম হচ্ছে 30 টাকার ভাড়া, ঠিক আছে, 1 কিলোমিটার পিক আপ, আর মানে 1-1.5 কিলোমিটার যাবে। চলো যাই, পিক আপ করে নিই, যা আসে যাওয়ার পথে আর কি। 30 টাকার ভাড়াও ভাই ধরতে হচ্ছে, এখন কিছু করার নেই। সেক্টর 3 30 টাকা 35 টাকার ভাড়া আমি অত সহজে ভাই ধরি না, খুব চাপে পড়ে গেলে তখন ধরতে হয়। এখন এই এতটা আসলাম খালি খালি, কিন্তু এই ছোট পার্সেলের ভাড়ায় কি হয়, তুমি আর প্যাসেঞ্জার মারতে পারবে না, এরকমই। তো এটা নিতাম না, খালি নিচ্ছি যে না ওই লাইনেই আমার যে দিক দিয়ে হচ্ছে আমার ওই পার্সেলটা ডেলিভারি করতে যেতে হবে সেক্টর 3-তে, সেম ওই একই রাস্তায়, ওই জন্য নিলাম। পিক আপ তো একই রাস্তায় আছে ভাই, এখন ড্রপটা আবার একটু আগে যেতে হবে কি 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 জানি। চলো গিয়ে দেখা যাক, চলো চলো চলো, এখানেই তো লোকেশন দেখাচ্ছে। কই ভাই কাস্টমার? এই দেখো ভাই, ক্যান্সেল মেরে দিল, দেখতে পাচ্ছ? কি বলবে এদের, এদের কোনো জাতের ঠিক নেই ভাই। এতক্ষণ ক্যান্সেল করিনি, যেই আমি লোকেশানে আসলাম সেই ক্যান্সেল মারলো। যখন ক্যান্সেলই মারবি ভাই আগে মার, তাই না? আগে মারতে কেউ বারণ করেছে ক্যান্সেল? কি রাস্তায় ভাবছিলাম 30 টাকা নেব, কিন্তু হলো না রে দাদা। ছোট ভাড়াগুলোই ভাই যত নষ্টর গোড়া। এই অটোয় যাওয়ার বদলে একটুখানি বাইকে করে যাওয়ার ধান্দা মারে, একটুকুস করে বুকিং করে, একটুকুস করে ক্যান্সেল করে, এই হচ্ছে এদের কাজ। পোর্টারের পার্সেলের লোকেশনে চলে এসেছি গাইজ, আর এই কত 260 মিটার দূরে আছে। চলো পোর্টারের পার্সেলটা আগে ডেলিভারি করে নেই, তারপরে গিয়ে হচ্ছে যেটা ইন ড্রাইভে যে ল্যাপটপের চার্জারটা আছে ওইটা ডেলিভারি করতে হবে। দাদা একটুখানি কথা বলেন তো, একটা ওই পার্সেল এসছে। হ্যালো, হেমা হেমা হেমা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দিয়ে দিলাম, হ্যাঁ। এনেন। ইন ড্রাইভে দেখাচ্ছে অলরেডি 4 মিনিট লেট, কিন্তু এখনো টাইম দেখাচ্ছে টোটাল 13 মিনিট টাইম লাগবে। এখনো 4.7 কিলোমিটার এখান থেকে যেতে হবে। এই যে ইন ড্রাইভের পার্সেলের লোকেশনে চলে এসছি, কিন্তু পোর্টারে আর একটা ধরলাম, যাত্রাগাছি দেখে ধরলাম, দেখছি এখন তেরি ইকো পার্কের হচ্ছে 8 নম্বর গেটে যাবে। এক্ষুনি একটা নিউ টাউন এসেছিলো, মিস হয়ে গেল, ওটা ধরে নেওয়ার দরকার ছিল, তাহলে আমি পার্সেলটা নিয়ে ওটা ধরতে পারি। কিন্তু পার্সেল পিক আপ করার আগে নেওয়াও ভাই লস। কত কিলোমিটার কি জানি, 8 নম্বর গেট মানে একদম পিছনে। এবার ওখান থেকে তো আবার পুরো খালি আসতে হবে, ওখান থেকে কিচ্ছু পাওয়া যাবে না। 120 টাকা ভাড়া দেখাচ্ছে, কাস্টমার বলছে যেটা দেখাচ্ছে ওটাই দেবে, আবার 1 কিলোমিটার পিক আপ আছে। চলো আগে ইন ড্রাইভের পার্সেলটা ডেলিভারি করে নেই, তারপরে দেখছি। আচ্ছা পেমেন্ট তো উনি করবে না? ঠিক আছে, হুম হুম। এই যে এই পার্সেল যাবে, नंबर तो नहीं है गाड़ी का तुम्हारा? नंबर 3751 है। टांग के भी तो नहीं जाएगा। सामान ढोने का नहीं, सामान का बात नहीं है, पता नहीं है कि तुमने नहीं साइज का भी ये है ना। देख लो कितना बड़ा साइज है। नहीं ये साइज नहीं आएगा, हम लिया है कि पोर्टर में पहला बार बुक कर रहा है, जब से कंपनी तब से हम बुकिंग कर रहे हैं। वो बात अलग है। हमको भी डायमेंशन मालूम है, वेट मालूम है, क्राइटेरिया मालूम है मेरे को कितना माल देना है। ये तो आपका टांग के भी नहीं आएगा भाई, बांधना पड़ेगा, पोर्टर के लिए बैग रखना पड़ेगा, फीता रखना होगा। पोर्टर थोड़ी ना आपका बैग देता है, वो खुद से देगा तो। आप जब नहीं नहीं, करके रखे हो वो थोड़ी, धोने के लिए ये कर पोर्टर आपका थोड़ी फ्री में देगा बैग। जाओगे नहीं ले जाओगे पहले बताओ। हाँ लेके जाना पड़ेगा, अभी आए हैं तो लेके जाना पड़ेगा ना। চলো ভাই 11 কিলোমিটার দেখাচ্ছে আবার, 1:21 বাজে। তো ভাই বড় পার্সেল দিয়ে দিল, আমি জানি হয়তো ছোট পার্সেল হবে, সেই হিসাবে এসেছিলাম। চলো এইটা দিয়ে ম্যাপ দেখাচ্ছে, এটা দিয়ে যেতে হবে। পার্সেলটাকে আমি ক্যান্সেল করতাম, কিন্তু ক্যান্সেল করলে কি বলো তো, এখন আবার এই 3 ঘন্টা হা করে বসে থাকতে হবে। নেওয়া যাবে তো এই একদম, যদি মেপে দেখা যায় ব্যাগ বাদ দিয়ে পার্সেল ওই 15 সেন্টিমিটারের মতোই আসবে, ওই জন্য নাও বলতে পারলাম না।
আর চলেও এসেছি লোকেশানে, ওই জন্য নিয়ে নিলাম। না নিয়ে নেই, আর কি করা যাবে। তো ভাড়া তো ছিল ভাই 120 টাকা, বলেছিলাম বলে আবার 130 টাকা দিয়েছে, তাও সে আগে বলেছিলাম, এখন আর বলিনি। চলো ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম। এখান থেকে 650 মিটার যেতে হবে, খারাপ কিছু না, কিন্তু ব্যাপার হচ্ছে এখান থেকে ব্যাকে এসে আমাকে আবার অ্যামিটির দিকে যেতে হবে, তারপরে যদি কিছু পাওয়া যায়। এই দেখো এখানে 5.5 কিলোমিটার দূর থেকে রাইড ঢোকাচ্ছি, ইন ড্রাইভ। কি একটা পান ভান্ডার না কি যেন লোকেশন দেওয়া আছে, দেখি। ও এই তো পান ঘর এখানে, তো এখানে তো पार्सल। চলো इधर से थोड़ा घूम के आते हैं भैया। এখানে ভালো লাগবে কখন বলো তো, একদম সন্ধ্যের একটু আগের টাইমে আসতে হবে, তখন খুব ওই দেখো সিনারি দেখো ভাই, দিনের বেলা ভাই কি না কি হচ্ছে। চল আমি এদিক দিয়ে ঘুরে ব্যাকে বেরিয়ে যাই। সব পার্কের ভিতরে যা ভাই, পার্কের বাইরে এসে যা সিনারি করছে কি আর বলবো, কিছু বলার নেই রে দাদা। এখন আর মানুষেরা লজ্জা শরম বলে কিছু নেই, সব একদম মাটিতে মিশে গেছে ভাই। ইন ড্রাইভে তো আমি আর পার্সেল অ্যাকসেপ্ট করতে পারবো না, 3 টাকা 59 পয়সা মাইনাস হয়ে গেছে। তো আর্নিং মোটামুটি হয়েছে ওই 730 টাকা মতো কাজ হলো এই পর্যন্ত, 1:55 বাজে। চলো দেখি এবার টুকটুক করে কত কি কাজ করা যায়, তারপরে আবার সেই শেষের দিকে গিয়ে কথা হবে, ঠিক আছে। এখন ক্যামেরায় চার্জ নেই, একটু ক্যামেরাকে একটু চার্জ করে 4:45 বাজে, আর এখন এই সিটি সেন্টার 2 এর এখানে। আরে ওই যে অ্যামিটি যাচ্ছিলাম না, অ্যামিটি গিয়ে ওখান থেকে পেয়েছিলাম রাজারহাট থেকে বসে বসে আর কিছু পাওয়া যায় না। অনেকক্ষণ পরে 4টে বাজে, তখন পেলাম অ্যাক্সিস মল পার করে ওখানে গেছিলাম 110 টাকা। তারপরে ওখান থেকে সাথে সাথে এসে অ্যাক্সিস মলের ওখানে দাঁড়ালাম, দেখি একটা CC2 বাজলো, 72 টাকা লোতেই মেরেছি, হাইতে মারলে তো আবার অ্যাকসেপ্ট করবে না। দেখি অ্যাকসেপ্ট করলো, 100 টাকা বললাম, দেখি রাজি হয়ে গেছে, একদম সাথে সাথে নিয়ে বেরিয়ে এসেছি, একদম আর লেট করিনি। দেখো 4:45 বাজে, আমি যদি ভাই লেট করি এইদিকে তো এমনি বাড়ি যেতে লেট হয়ে যাবে। এই 4:45, এখান থেকে ধরো 1 ঘন্টা পুরো লাগবে না বাড়ি যেতে, তো যতটা তাড়াতাড়ি এবারে যাওয়া যায়। এই দেখো এই পর্যন্ত গাড়ি চলেছে 103.8, 104 কিলোমিটার। ধরো এখান থেকে 26 কিলোমিটারই হোক, 26 তার মানে 130 কিলোমিটার টোটাল গাড়ি চলবে আজকে। কিন্তু ভাই আজকে শুধু হলো এই ডবল পার্সেলগুলো মেরেছিলাম বলে, যদি না মারতাম না পুরো ফালতু হয়ে যেত। মেরেছিলাম বলে তবু আর্নিংটা ঠিক জায়গায় এসছে। ওই বাদশার দিয়ে কত হবে আজকের, তোমাদের আর্নিংটা বলে দিচ্ছি, মাঝে মধ্যে একটু বলা ভালো। তো আজকের এই আর্নিং হচ্ছে টোটাল, একবার দেখিয়ে দেই তোমাদেরকে, টোটাল 1020 টাকার কাজ হয়েছে। এখানে ধরো তেল পড়বে কত, হিসাব করা যাক, মাইনাস 130 ইন্টু 2.33, 717 টাকা, 700 টাকায় ধরো, কারণ উবের কাটবে 10 টাকা, মোটামুটি 700 টাকা আজকে প্রফিট এসছে এদিক সেদিক করে। টাইম তো বেশি দেয়নি না, 4:47 বাজে। তারপরে এই রাজারহাটে এসেই প্রায় তো আবার 1-1.5 ঘন্টা বসে গেলাম, মানে 11টার থেকে 10:30টার থেকে ধরো 11 থেকে 12, 1, 2, 3, 4, 4টেই ধরো, 5টা, ঠিক আছে 5টাই ধরি, 4 আর 2 6 ঘন্টা। তো 6 ঘন্টায় 700 টাকা প্রফিট মানে ভালোই হয়েছে। এখন 6 ঘন্টায় 600 প্রফিট হওয়া মানে তাই বিশাল ব্যাপার, বুঝতে পেরেছো। আজকে পোর্টারের কাস্টমারটা মনে আছে, কাস্টমারটা কি বলছিল, ব্যাগ ট্যাগ সব পোর্টারে নিয়ে আমাদেরকে ঘুরতে হবে, বুঝতে পেরেছো। কোম্পানিরা ভাই খালি কোম্পানি নিজের চিন্তা করছে, যেরকম কোম্পানি পোর্টারে পার্সেল টার্সেল সব কিছু আসে, তো পোর্টারেরও দরকার যে না একটা ব্যাগ আমাদেরকে দেওয়ার ওদের তরফ থেকে। কিন্তু ভাই ব্যাগ তুমি যাও, তোমার টাকা দিয়ে কিনে আনতে হবে, কোম্পানির নিজের প্রমোশনও হবে, আবার টাকা দিয়েও কিনতে হবে। যেরকম র্যাপিডোর হেলমেট দিচ্ছে 300 টাকায়, 400 টাকায়, 299 টাকায়, এরকম। তো 300 টাকার হেলমেট সে ভাই ওর থেকে মনে হয় ওই রাস্তার ধারে যেসব ওই লাইন দিয়ে সব বিক্রি করেন, ওই হেলমেট অনেক ভালো। ওই একই হেলমেট হলুদ কালার করে র্যাপিডোর স্টিকার লাগিয়ে বিক্রি করছে 300 টাকায়, মানে যে টাকায় ওদের কেনা সেই টাকাই ওরা আমাদেরকে দিচ্ছে।
তার মানে কোম্পানির কোনো ইনভেস্ট ওতে করতে হচ্ছে না, কিন্তু কি কোম্পানির অ্যাড দেওয়া হয়ে যাচ্ছে, অ্যাডভার্টাইজটা দেওয়া হয়ে যাচ্ছে। কারণ ওই সবাই ওই যখন পরে ঘুরবে দেখতে হবে র্যাপিডোর হেলমেট, র্যাপিডো র্যাপিডো, বাবা। তো ভাই কোম্পানিরা এরকম, কিন্তু এই ভাই ইনড্রাইভের এই দিক থেকে ভালো, এত সুন্দর হেলমেট দিয়েছে ভাই, একদম নতুন এসেই দিয়েছিল তখন। উবেরও মাঝে মধ্যে কিছু কিছু রাইডারদেরকে ডেকে ডেকে দেয় যাদের খুব রেটিং ভালো, কাজ পারফরমেন্স খুব ভালো। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্ত। এখন আর বকার টাইম নেই, ওইদিকে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, বাড়ির দিকে বেরিয়ে যায়। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে একটা কমেন্ট অবশ্যই করবো। ওকে, তো চলো টাটা বাই বাই।